আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রাশিয়া ইউক্রেনে দেখতে পারতেছেন, দেখতে পারতেছেন আপনার ভিডিওর মধ্যে রাশিয়া শক্তিশালী হামলা করছে ইউক্রেনে। কারণ ইউক্রেন রাশিয়ার মধ্যেও কিছু হামলা করছিল, রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে কিছু হামলা করছিল। হ্যার পাল্টা হামলা রাশিয়া চালাইছে ইউক্রেনের মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখছেন হামলা তো হইল, কারণ এই হামলা যেভাবে চলতেছে, যুদ্ধ সামনের দিকে গেতেছে। ইউক্রেন করতেছে হামলা রাশিয়া করতেছে ইউক্রেনে হামলা। এবং রাশিয়া এবারে তার 29টি তার মিসাইল পাঠাইছে, আর কিছু ওই যে মানে ড্রোন পাঠাইছে। আগে ড্রোন পাঠাই হেরিয়া মানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়া করে আছে। পরে তার হাইপারসনিক মিসাইল পাঠাইছে 29টি। পরে ইউক্রেনের মানে যুক্তরাষ্ট্র পেট ক্ষেপণাস্ত্র আছে, এই ক্ষেপণাস্ত্ররা ইউক্রেনের কাছে মানে নাই। কারণ ইরানের যুদ্ধের কারণে মানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পেটপুট ক্ষেপণাস্ত্ররা দিতে পারছে না। এই জন্য মানে রাশিয়ার মিসাইলটি বেশি তারা করতে পারছে না। সবটি ইউক্রেনের বিভিন্ন এর মধ্যে পড়ছে, আর ইউক্রেন অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ইউক্রেন ড্রোনের প্রযুক্তি দিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। কারণ আগের যেন কারণ যেভাবে হামলা করতেছে রাশিয়া এবারে বিশাল শক্তিশালী হামলা করছে। কারণ এভাবে যদি হামলা করে তাহলে যুদ্ধ তো অনেক দূর এগিয়ে গেছে। আপনার রাশিয়া ঘোষণা করছে ইউক্রেন যদি আরও কোনো হামলা করে রাশিয়ার মধ্যে, তাহলে মানে রাশিয়া আরও শক্তিশালীভাবে হামলা করবে ইউক্রেনে। কারণ রাশিয়া একটা বড় শক্তিশালী দেশ। ইউক্রেনও তো ধরুন মোটামুটি ভালো এগিয়ে গেছে, কারণ এই যুদ্ধর অবস্থা তো ভয়াবহ খারাপ হইতেছে। কারণ ইউক্রেনে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা করছে। কারণ ইউক্রেনও শক্তিশালী কম না, ইউক্রেন একবার হালাই দিবেন, এত দুর্বল না ইউক্রেনে কিন্তু ড্রোনের প্রযুক্তি দেখে অনেক এগিয়ে গেছে। কারণ তার 3000 কিলোমিটার দূর পর্যন্ত তার ড্রোনের এফাড়াই গেছে, মানে 3000 দূর পর্যন্ত হামলা করতে পারে ইউক্রেনে। আর রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারে না, খালি চেয়ে দেখে। কারণ ইউক্রেন যে দেশটা, এটা রাশিয়া কিছু জায়গা দখল করে আছে। আর দখল করে আর ইউক্রেনও একে ছেড়ে দেওয়ার পাত্র না, সেও মোটামুটি বালাই শক্তিশালী হামলা করতে পারছে। তখন তো আপনার গণমাধ্যমে দেখতেই পারতেছেন যে আপনার ইউক্রেন কতটুকু শক্তিশালী হয়ে গেছে। মোটামুটি যদি যুদ্ধভাবে থেমে চলে, তো ইউক্রেন আরও শক্তিশালী হয়ে দেবে। কারণ ড্রোনের প্রযুক্তির দিকে ইউক্রেন অনেক এগিয়ে গেছে। কারণ রাশিয়া তো অনেক হামলা করলো, এবং সে মানে বেশিরভাগই সময় মানে ফুট দেয়া রাখে, যে চা ফাটাবা মারিয়া হারিয়া দমক দিয়ে হারিয়া রাখে, যে তার মানে পরমাণু তার রাশিয়ার মূল ভূখণ্ড যদি কোনো দেশে হামলা করে, রাশিয়া তার পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবো। তাই রাশিয়ার মূল ভূখণ্ডেতে কে হামলা করছে? ইউক্রেন। তার পরমাণু অস্ত্র ব্যবহার করছে না, কারণ সে ছোট্ট করে যদি এটা ব্যবহার করতো, তাহলেও মানে মানুষে বুঝতো না, হ্যাঁ ঠিক আছে, তার কথা রাখছে। সে মানে ফুট দেয়, এই জন্য কথা বলতো না। এই যে দেখেন, কারণ এই ফুট দেয় আপনি একটা লোক কতদিন থাকতে পারে। এই যে আপনারা আপনারা মানে ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে ইউক্রেনে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা করছে। দেখেন আগুন দাউ করে জ্বলতেছে, আর কত শক্তিশালী হামলা করছে। কারণ রাশিয়ার এত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এত কিছু, এত হাজার মানে 6000 উপরে পারমাণবিক বোমা আছে, এত কিছু আছে, তাও ইউক্রেনের সামান্য ড্রোনটাই ফেরাইতে পারে না। 3000 কিলোমিটার মানে দূরতে ড্রোন হামলা করে রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে হামলা করতে পারে। আর এত শক্তিশালী কান্ট্রি হয়ে লাভটা কি? এজন্যই রাশিয়া অনেক শক্তিশালী, আবার অনেক দুর্বল। কোনো দেশই পারফেক্ট শক্তিশালী হয় না। কারণ যুক্তরাষ্ট্রও অনেক শক্তিশালী মানে করে। তার ইরানের হামলা ঠেলা যুক্তরাষ্ট্র কোনো ঘাঁটি আছে? সব হাওয়ায় মিশাইছে ইরানে। কারণ যে যেরকম শক্তিশালী, সে তেমন দুর্বল। কারণ রাশিয়াও এমন দুর্বল ইউক্রেনের কাছে, কারণ আবার শক্তিশালীও, দুইটাই। আবার
আর যুক্তরাষ্ট্র সে অনেক কিছু বলে। সে বলে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধর কথা তারা মানে থামানোর জন্য এক করতেছে, একরে মানে তাও মানে হয়ে যা মানে একর থামাইতে পারতেছে না। কারণ আগে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন কান্ট্রিয়াতে তারা ইউক্রেনে চলতো, ওখানে আর ইউক্রেনে তাদের কথা চলে না। ইউক্রেনে তার নিজস্ব সক্ষমতা দেখাইতেছে, পুরো বিশ্বকে দেখাইতেছে যে যুক্তরাষ্ট্র থেকে তারা সাহায্য তো অত পাইতেছে না এখন ইরানের যুদ্ধের কারণে। কারণ এখন ইউক্রেনে মানে তার দিক দিয়ে সে আগে যাইতেছে, কারণ নিজের শক্তি হচ্ছে আসল শক্তি। কারণ যুক্তরাষ্ট্র কতটুকু সহযোগিতা করবে সেটা শুধু সময় বলে দিবে। কারণ এই জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র এত আশা করে না, সে তার ইউক্রেনে তার নিয়ে সে আগে যাইতেছে। দেখা যাক কি তারপরে কি হয়। যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করতেছে, যুক্তরাষ্ট্র আলাপ করতেছে, দেখা যাক কি হয়। যুদ্ধ কি তারা থামাইতে পারতো না তা জানি আমরা। কারণ যত আলাপই করুক যুক্তরাষ্ট্র হয়েছে আপনার হ্যাঁ তার